আমাদের ইসলাম ধর্মের সাথে যে সনাতন ধর্মের যে সাদৃশ্য বৈসাদৃশ্য আলোচনা করতেছিলাম, এই যে সাত আসমান, এই যে সাত আসমান এবং সাত যে জমিনের কথা বলা হয়, এই সাত আসমান এবং সাত জমিনের কথা বহু 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 ধর্মে আছে, কিন্তু এগুলো আমরা খোঁজ করে দেখি না। হ্যাঁ, এবং এ কথা বলা আছে ইসলাম ধর্মে, যেমন বলা আছে যে সৃষ্টিকর্তা তিনি এই সাত আসমান জমিন মিলে ব্যাপী আছেন, অর্থাৎ তিনি সর্বোচ্চ বিরাজমান, তিনি আল জাহের এবং তিনি আল বাতেন, এই কথা যেমন বলা আছে। তো সনাতন ধর্মেও ঠিক করুন, একই কথা বলা আছে, তিনি সাত আসমান এবং সাত জমিন মিলে আছেন। বোঝা গেছে বিষয়? যারা সৎ কর্মশীল তারা যাবে সেই সেই পুণ্যময় স্থানে তারা অবস্থান করবে, আর যারা অসৎ মানুষ তারা সেই নরকে অবস্থান করবে, সেই কথাই বলা আছে। তো এই সাতটা আসমান সাতটা জমিন সকল ধর্মে আছে, কিন্তু আমরা জানি না, আমাকে জানতে দেওয়া হয় না। এবার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে একটা বিষয়, সেটা আমি এই ভিডিওর সাথে আলোচনা করবো, সেটা হচ্ছে যে কালেমা। আমরা যারা মুসলমান তারা আমরা কলেমা পড়ি যে লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে নাই, ইলাহা মানে সৃষ্টিকর্তা, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া অন্য কোনো সৃষ্টিকর্তা বা মাবুদ নাই, তিনি এক এবং অদ্বিতীয়, যেমন আমরা বলি। তো ব্রহ্মসূত্র আছে সনাতন ধর্মে বা হিন্দু ধর্মের, ব্রহ্মসূত্র আছে। তো সেখানেও একই কথা বলা আছে, ব্রহ্মা একং, ব্রহ্মা একং, অর্থাৎ সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নাই, নেহি নাস্তি নেহি নাস্তি নেহি নাস্তি, দ্বিতীয় কেউ নাই, তৃতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নাই। কিন্তু এই বিষয়গুলো আমরা জানি না। কেন জানি না জানেন? আমাদের ওই যে ধার্মিকতার অহংকার, বা ধর্মের প্রতি ধর্মের যে বিদ্বেষ, ধর্মের প্রতি ধর্মের যে ঘৃণা, ধর্মের প্রতি ধর্মের যে হিংসা, মানুষের প্রতি মানুষের যে এই যে তুচ্ছ তাচ্ছিল্য যে বিষয়গুলো আছে, এই কারণে আমরা এই ধর্মগুলো জানতে যাই না। ফলে আমাদের মধ্যে যে বিভেদগুলো সেগুলো আর ঘুষে না, বিভেদ থেকেই যায়। ওই যে মনের কয়লা আর যায় না। ছোটোবেলা, খুব ছোটোবেলা যখন কেবল কথা বলা শিখছি, তখন আমাদেরকে একটা দোয়া পড়ানো হতে। সেটা যে যেহেতু আমি গোপালগঞ্জের ছেলে, তো আমাদের চারিদিকে অনেক হিন্দু, তারপর মণ্ডপ ঘর যেখানে মূর্তি পূজা রাখা হতো। তো আমাদেরকে শেখানো হতো যে ওই মূর্তির দিকে যদি নজর পড়ে যায় তখন একটা দোয়া পড়বা, সেটার দোয়া হচ্ছে ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা। সেটা ছোটোবেলা, অর্থাৎ যখন জীবনে প্রথম কথা বলা শিখছি, তখন ওই শোয়ার আগে, ঘুমানোর আগে অনেক ধরনের দোয়া কালাম অনেক কিছু আমার আম্মা পড়াতেন আমাদের। তো আমরা ওই দিকে, মূর্তির দিকে তাকাইলে পাপ হয়, সেই জিনিসটা আমরা জানতাম। তার মানে কি, অন্য ধর্ম প্রতি ঘৃণা বিদ্বেষ, সেটা আমাদের সেই শুরু থেকে শেখানো হয় যে ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা। এটার পরিপূর্ণ অর্থটা কি সেটা আমি জানি না, এরকম আর কি। তো এটা হচ্ছে অন্য ধর্ম প্রতি ঘৃণা বিদ্বেষ। পরে যখন আমি বড় হলাম, যাদেরকে আমি খুব সম্মান করি, আলেম ওলামা যারা, তাদেরকে ভীষণই শ্রদ্ধা করি, এবং বছরে প্রথম আম খাইতে গেলে হুজুরকে ডেকে দাওয়াত করে তাকে আম খাওয়ানো হয়, কাঁঠাল খাওয়ানো হয়। গাছে একটা লাউ ধরলে প্রথম একটা লাউ মসজিদে হুজুরকে দেওয়া হয়, খুবই সম্মান করা হতাম। কিন্তু যখন একটু বড় হতাম, যখন একটু চিন্তা ভাবনা করা শিখলাম, তখন দেখলাম যে হায়, যাদেরকে আমরা এত সম্মান করি, যাদেরকে ভগবান তুল্য মনে করি, তাদের অনেকেই, সবাই না, তো বদমাইশের হাড্ডি, দুষ্টু। তো সাংঘাতিক ব্যাপার। তখন আমার মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হলো, এবং আমি বিভিন্ন ধর্ম জানা সৃষ্টি করলাম, এবং জেনে দেখলাম যে আসলে এই ধর্মের ভিতরে মৌলিক কোনো পার্থক্য নাই, এটা মূলত একটা ধোঁকাবাজি ব্যবসা। সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই নয়, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকেই ভালো এবং মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছেন, সে ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নাই। একটা পিঁপড়ে, একটা মশা, একটা মাছি, একটা উল্লা, একটা ডেল্লা, একটা প্রজাপতি, একটা ফড়িং, একটা পাখি, একটা মাছ, একটা গাছেরও জ্ঞান আছে। গাছের জ্ঞান আছে কীভাবে জানেন? আপনি দেখবেন যে সন্ধ্যা আগে যখন সূর্যের তেজ কমে যায়, তখন দেখবেন যে রেন্টি গাছ, কড়াই গাছ, তারপরে লজ্জাপতি গাছ, এরা কী করে জানেন? তাদের পাতাগুলো, ডালগুলো কুচকিয়ে গুছাইয়ে তারা বিশ্রামে চলে যায়, ঘুমাইতে যায়। এই জিনিসগুলো
আমরা হয়তো খেয়াল করি না, খেয়াল করে দেখেন। এই আর কি। তো আসুন, আমি যেটা বারবার বলি যে আসুন আমরা এই ধর্মের বিভেদ ভুলে যাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা সকলে ভাই ভাই, আমরা একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য।